تجري من تحتها الأنهار خالدين فيها أبدا رضي الله عنهم ورضوا عنه ذلك لمن خشي ربه। ঈমান যারা আনলো, ঈমান অনুযায়ী যারা নেক কাজ করলো, আমার আল্লাহ বলে তাদের প্রতিও আমি আল্লাহ রাজি খুশি। রাদিয়াল্লাহু আনহু, আমার আল্লাহ তাদের শানে বলেছেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। কি শান হাবিবুল্লাহর, কি হাস্তি আমার কম, কি শান হাবিবুল্লাহর, কি হাস্তি আমার কম। সবই সৃষ্টিতে যে নূর তার, সবই সৃষ্টিতে যে নূর তার, অনুপর মানুর নূর দেখো, আর শের চেয়ে প্রিয় দেখবে যদি দরবারে মদিনা দেখো। আল্লাহরি দরবার দেখবে যদি, আল্লাহরি দরবার দেখবে যদি, সে দরবার নয়নে রেখো। জোরে বলে আল্লাহু আকবার। ও বন্ধুরা আমার, তার মানে বোঝা গেল শুধু 10 জন নয়, এক মজলিসের ভিতরে 10 জন জান্নাতি ঘোষণা আমার নবীজির, ঠিক কিনা বলেন? জান্নাতের মালিক আমার আল্লাহ, কিন্তু জান্নাতে যাওয়ার মতো কাকে কাকে গ্রহণ করবেন, কাকে নিবেন, এটা আমার নবীকে আল্লাহ সেই ক্ষমতা দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। পৃথিবীর ইতিহাসে, মুসলিম ইতিহাসে প্রথম যিনি শহীদ হয়েছেন তিনি হলেন একজন নারী, একজন মহিলা। আল্লাহু আকবার বলেন। ও মুসলমান, ও মায়েরা শুনুন, দিনের জন্য নবীর প্রেমে পড়ে জীবনটাকে তারা তুচ্ছ করে দিয়েছে। এর মধ্যে একজন হলেন হযরতে মা সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা, একদম দাস পরিবার। আম্মার হলো ওনার সন্তান, ইয়াসির হলো ওনার স্বামী, তিনজনই হলো জান্নাতি। সুবহানাল্লাহ। বড় কষ্টের জীবন মক্কার জমিনে। ও ভাইরা, নবী যখন প্রথম দিনের দাওয়াত দেওয়া শুরু করে দিলেন, তখন কিন্তু যারা ধনী মানুষ তারা কম কম এসেছে, গরিব মানুষ যারা যারা মানে দাস দাসী তারাই আগে দিনটাকে কবুল করেছে। সুবহানাল্লাহ। বড় লোকদের অনেক সময় একটু দেরি হয়, কারণ ব্যস্ত থাকে, অর্থের ধান্দা, অর্থের মোহ, সময় লাগে। এই জন্যই তো বলা হয়েছে ধনীদের থেকে গরিবেরা 500 বছর আগে জান্নাতে চলে যাবে, তাই না? গরিব মানুষ যারা, তাদের মনটা নরম থাকে, আল্লাহর দিকে বেশি আকর্ষিত থাকে। নবীজির কদমে এসে এই দুঃখী পরিবার, আম্মার সন্তান ইয়াসির হলো বাবা, ইয়াসির রাদিয়াল্লাহু আনহুর বিবি হলো হযরতে মা সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। তিনজনই কালেমা পড়েছেন, মুসলমান হয়েছেন। কিন্তু মক্কার পরিবেশ ভালো না। কাফের মুশরিকেরা, আবু জাহেলের লোকগুলো, আবু জাহেল সহ মক্কার ভিতরে অনেক অত্যাচার, অনেক কষ্ট, নির্যাতন দিয়েছে। শুধু তাই না, প্রচন্ড উত্তপ্ত বালির উপরে ওই এতিম গরিব সাহাবাদেরকে শোয়া তারা টেনে টেনে তারা কষ্ট দিয়েছে। ও বন্ধু, একদিন দেখে আম্মার রাদিয়াল্লাহু আনহু কষ্ট স্বীকার করতেছেন, মা সুমাইয়া কষ্ট স্বীকার করে, আমার নবী পাশে দিয়া যায়। ইসলাম তখন মাত্র শুরু, তখন নবীজির ওইরকম লোকবল নাই, অল্প অল্প মুসলমান হয়েছে। আমার নবী বলে, ওরে আম্মার পরিবার, ওরে সুমাইয়া রে, ওরে ইয়াসির, শোনো শোনো, ধৈর্য ধরো রে, ধৈর্য ধরো, কষ্ট করো, কষ্টের পরে শান্তি আসবে। আল্লাহু আকবার বলেন। এখন তোমাদের কষ্ট হবে, যাও যাও, আমি নবী কথা দিলাম, আমার আল্লাহর পক্ষ থেকে এনে আমি তোমাদেরকে জানায় দিলাম, ওরে ইয়া উম্মে সুমাইয়া রে, যাও যাও, আমি নবী তোমাদের জন্য জান্নাতের ওয়াদা দিয়ে দিলাম। আল্লাহু আকবার বলেন। দুঃখ যত মাওলার আশিকদের, থাকবে না তো বেশি দিন,
ভালোবাসার আগুনে জ্বালায় যাদের রাত্র দিন, জ্বালায় যাদের রাত্র দিন। দুঃখ যত মাওলার আশিকদের থাকবে না আর বেশি দিন। ভালোবাসার আগুনে জ্বালায় যাদের রাত্র দিন, জ্বালায় যাদের রাত্র দিন।